আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের ভালো আছি। সো আজ আমি আসছি জামালপুরে আমি আসছি কয়েকদিন হলো, এই সপ্তাহে আসছি। সো আজ আমার বোনের জিএসটিতে পরীক্ষা, এখান থেকে জামালপুরে বিজ্ঞান ও প্রযুক্তিতে, যেটা এখান থেকে আমাদের জামালপুর শহর থেকে এইখানে এইখান থেকে আই থিঙ্ক 12 কিলোমিটার দূরে। সো আমি যাচ্ছি, আব্বু যাচ্ছে, আমার বোন যাচ্ছে। সো দেখি, আমি এই ভার্সিটি কোনোদিন যাইনি। সো দেখি কেমন ভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি সব জায়গায়, প্রতি জেলায় দেখি কেমন। সো চলুন যাওয়া যাক। গাড়ির ভিতরে বাতাস খাওয়ানো হচ্ছে, এটা গাড়ির বাতাস নাকি কার বাতাস? এটা হচ্ছে মিনি হার্ডিং ব্রিজ। এটা নাম করা ব্রিজ, ঝিনাই ব্রিজ। আগে ফিরেছিল মানে কিছুদিন হলে তাহলে মনে দিছে না, কিছুদিন অনেকদিন হয়েছে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট, মেন গেট। সেই ইউনিভার্সিটি, এই পাশে দেখে হচ্ছে বন ক্ষেতের মধ্যে। এই হলো ভার্সিটি ক্যাম্পাস, পার্কিং। সারাদিন রোদ থাকবে ওইদিকে, মাঠটা অনেক বড়। এদিকে 3টা বাস ভার্সিটির। এই যে এখানে সব সিট প্ল্যান দেওয়া আছে। কোন জায়গায়? এই যে কত একাডেমিক বিল্ডিং, কত বড় সিরিয়াল, পোলাপান খোদাই দাঁড়ায় আছে লাইনে রোদের মধ্যে। কিছুক্ষণ পরে এমনি ছাড়া দেয়, নতুন সব নতুন, যার কারণে এরকম হচ্ছে। কয়েকটা পরীক্ষা দিলে, সেকেন্ড টাইম দিলে কেউ লাইনে দাঁড়াবে না। এখানে সব গার্জেনরা বসে আছে। এখানে আই থিঙ্ক এইটা বিল্ডিং, আর এই পাশে আরেকটা আছে যেটা গাছের জন্য দেখা যাচ্ছে না। এই যে টিন সাইড হাফ বিল্ডিং, একাডেমিক বিল্ডিং। এইটা জামালপুরে আচ্ছা, ভালোই, খারাপ না, নতুন হিসেবে অনেক ভালো। এই যে একাডেমিক ভবন। আই থিঙ্ক পরীক্ষার জন্য ভার্সিটির মধ্যে সব খাবার দাবারের দোকান সব এখানে বসছে। সো এখানে সব ড্রিঙ্কসের দোকান, আর সব ওইভাবে গার্জিয়ানরা বসে আছে। যে আপনাদের শুরুতে যে নদী বা খালটা দেখালাম, এই সেই নদী বা খাল, যেটা ভার্সিটি একদম সামনে। আর এটা হলো ভার্সিটির প্রশাসনিক ভবন। বা এই হলো একটু পাশে আমাদের ড্যাফোডিলের মতো বনমায়া, মানে ভবিষ্যতে এটা ডেভেলপ করা হবে। এটা ভার্সিটির মাঠ। আই থিঙ্ক আমার বিশ্বাস এই ভার্সিটি ডেভেলপ হইতে আরও 5 থেকে 10 বছরের মতো সময় লাগবে। জাস্ট একটা বিল্ডিং, টিনের বিল্ডিং, ওইটাতে একাডেমিক বিল্ডিং, ওইটাতে ক্লাস হয়। সো জায়গা আছে, আপাতত নতুন শুরু করছে, আরও ডেভেলপ হবে। সো আজকে প্রচণ্ড গরম পড়ছে, গরমে একদম থাকা যাচ্ছে না। সো এখন ভাবতেছি আমার বোনের পরীক্ষা না হওয়া পর্যন্ত যে গাড়ির মধ্যে যা বসে থাকি। নর্মালি কালকেও ঠান্ডা ছিল, আজকে খুবই গরম, আর প্রচণ্ড ভিড় ভার্সিটির দিকে। আর আমি চিন্তা করি যে এই ভার্সিটি এত ভিতরে, সো পোলাপান আসে কীভাবে? জামালপুর শহর থেকে 12 কিলো যাতায়াত হিসেবে শুধু আসে। আমি দেখলাম রাস্তার মধ্যে শুধু জাস্ট যেগুলো ব্যাটারি চালিত অটো, ওইগুলোর মাধ্যমে আসা যাওয়া করা যায়। সো এইভাবে আসে। আর একটু অনেক ভিতরে আরও ডেভেলপ করা প্রয়োজন, বা ভবিষ্যতে আরও ডেভেলপ হবে ইনশাল্লাহ। আই থিঙ্ক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েও আজকে পরীক্ষা হচ্ছে। মানে আরও আমি এক জায়গায় আসার সময় দেখলাম যে একটা হাই স্কুলে ওখানেও পরীক্ষা কেন্দ্র হিসাবে নিচ্ছে ওইখানে। এটা গাড়ি রাখার পার্কিং, এইখানে সব গাড়ি রাখা হয়েছে, মশলা হয়েছে। ভবনের পিছনে পরীক্ষা নেওয়া হচ্ছে এখানে, মানে বারান্দাতে সিট ফালাইছে, এত ছাত্র পরীক্ষা দিচ্ছে। আমাদের গাড়ির মধ্যে বসে আছি, গাড়ির টেম্পারেচার কত 23 দেওয়া আছে, তাও মনে হচ্ছে গাড়ি একদম হিউজ গরম আছে গাড়ির মধ্যে। টেম্পারেচার 23, তাও ঠান্ডা। এটা হচ্ছে ভার্সিটির 4তলা মেয়েদের হল। এখানে মেয়েদের জন্য থাকার অবস্থা ভালো, মনে হচ্ছে নতুন একটা হল এটা। সব পরীক্ষা শেষ করে বাড়াচ্ছে এখন সব। তাও যতটা ভিড় হচ্ছিলাম ততটা ভিড় এখন হয়নি। বাইরে গেলে বোঝা যাবে কত ভিড়, পুরো ট্রাফিক জ্যাম। আচ্ছা, ওরা বের করে দেবে। এই আবার ঢুকেছে কোন দিক দিয়ে মধ্যে।
জ্যামের মধ্যে গাড়ি বের করে যুদ্ধ আসছে কিছু না। রাস্তা একদম বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হয়েছে দেখতে। সবই হবে আঙ্কেল, সময় লাগবে। গ্রামের আছে এখানে চট্টগ্রাম বিভাগের ছাত্র কল্যাণ সমিতি, কিন্তু আমাদের বগুড়া আবার রাজশাহীর কোনো ছাত্র কল্যাণ সমিতি নাই। একটা হোম সুইট হোম, দিস ইজ কোয়ার্টার সুইট কোয়ার্টার। চলে আসলাম পরীক্ষা শেষে।